ফরিদপুরের নগরকান্দা পেট্রোল পাম্প চত্বরে বিএনপির উদ্যোগে প্রদর্শিত হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলায় সাক্ষাৎকার। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রদর্শনী। বিস্তারিত দেখুন মোহাম্মদ শাহাদাত হোসেনের প্রতিবেদনে। ফরিদপুরের নগরকান্দা পেট্রোল পাম্প চত্বরে অনুষ্ঠিত হয় বিএনপির কেন্দ্র এবং উপজেলা ইউনিটের উদ্যোগে ডিজিটাল প্রদর্শনী, যেখানে প্রদর্শিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকার। সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। প্রদর্শনীতে নগরকান্দা উপজেলা এবং পৌর বিএনপির নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন, যাতে সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বকুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহসভাপতি মাহবুব আলী মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুবদল নেতা তৈয়াবুর রহমান এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও ইউনিয়ন বিএনপির প্রতিনিধি। অনুষ্ঠানে তারেক রহমানের সাক্ষাৎকারের মূল বক্তব্য এবং দলের ভাবনা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ডিজিটাল পদ্ধতি গ্রহণ করা হয়েছে। স্থানীয় নেতারা বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে দলের কর্মকাণ্ড এবং নেতৃত্বের বক্তব্য মানুষের কাছে সরাসরি পৌঁছানো সম্ভব হচ্ছে। তারেক রহমান সাহেবের বক্তব্য সাবলীলভাবে প্রচার করতে পারি। এই দেশের জন্য, এই জাতির জন্য কতটা জরুরি এবং কি কি করবেন সেটা আমরা সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে বিশেষভাবে অনুরোধ করছি, সুশৃঙ্খলা রক্ষা করেন এবং সকল জনসমাজের চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।